আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি নতুন একটা ফাইল তৈরি করছি ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্ট নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু এটাই। তো সর্বপ্রথম আমি একটা HTML টেমপ্লেট নিয়ে নিই। আপনারা জানেন যে HTML টেমপ্লেট কিভাবে নিতে হয়, এবং আমি এখানে একটা কমেন্ট করে দিই যে ইনলাইন অ্যান্ড বিএলওসিকে ব্লক এলিমেন্ট। ওকে। তো ধরেন আমরা একটা সাপোজ আমরা একটা বোল্ড টেক্সট নিলাম। I am bold, BOLD bold, and আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। I am PARAGRAPH প্যারাগ্রাফ। এবং আমরা যদি জিনিসটা আমাদের ওয়েবে দেখি যে I am bold and I am প্যারাগ্রাফ, আমরা দুইটা টেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটোর ভিতরে একটা বিশাল ধরনের পার্থক্য আছে। কি বিশাল ধরনের পার্থক্য দেখেন, আমি যখন আই অ্যাম বোল্ডের কাছে যাচ্ছি তখন আই অ্যাম বোল্ড একটা ছোট ব্লু কালারের হাইলাইটার দিচ্ছে, এবং হাইলাইটারটা শুধুমাত্র এই পর্যন্ত দেখাচ্ছে। যেমন অ্যাগেন আমি যদি এখানে যাই, দেখেন হাইলাইটারটা শুধুমাত্র আই অ্যাম বোল্ড এইটুকু দেখাচ্ছে। অ্যাট এ সেম টাইম আমি যদি আই অ্যাম প্যারাগ্রাফের কাছে যাই, তাহলে দেখেন এখানেও আই অ্যাম প্যারাগ্রাফ শো করবে, অ্যান্ড অ্যাট এ সেম টাইম এখানেও আই অ্যাম প্যারাগ্রাফ শো করবে। তো আই অ্যাম প্যারাগ্রাফের দুইটা কালার দেখাচ্ছে, একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে সামথিং কল্ড ইয়েলো। তো এই যে দুইটা কালার দেখাচ্ছে, এটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট পুরো জায়গা জুড়ে থাকে। দেখেন আমি যদি এটাকে কম করে দিই, অ্যাগেন ব্লক এলিমেন্ট পুরো জায়গা জুড়ে আছে। অ্যাগেন আমি যদি এটাকে এই পর্যন্ত নিয়ে দিই, ব্লক এলিমেন্ট সম্পূর্ণ মানে ডান পাশ বাম পাশ পুরো জুড়ে সে আছে। কিন্তু ইনলাইন এলিমেন্ট শুধুমাত্র নির্দিষ্ট জায়গা জুড়েই আছে। আমি যদি এটাকে ছোট করে দিই বা বড় করে দিই, তাতে এর তেমন কোনো পরিবর্তন হবে না, এই নির্দিষ্ট জায়গায় আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। সো আমরা এখন বলতে পারি যে এটাকে আমি কপি করে নিয়ে আসি, জাস্ট দুই জায়গায় পেস্ট করে দিই, এবং এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। হ্যাঁ, অ্যাট এ সেম টাইম ইনলাইন এলিমেন্টের সুবিধা হলো, সাপোজ ধরেন যে আমি এখানে ইমপ্রেসিস দিচ্ছি, এটাও কিন্তু ইনলাইন এলিমেন্ট। আমি বললাম যে আই অ্যাম ইমফেসিস, জাস্ট নর্মাল এভাবেই বললাম, পরে হয়তো বা চেঞ্জ করে নিলে হয়ে গেল। সো আমি যদি রিলোড দিই, দেখেন আই অ্যাম ইমফেসিস ঠিক আই অ্যাম বোল্ডের পরেই চলে আসছে। বাট হোয়াট ইফ আমি যদি এই পি, অর্থাৎ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, অ্যান্ড আমি যদি পি এর পর জাস্ট ইতালিকে বলি যে আই অ্যাম ইতালিক, এলআইসি, থাক যা আছে তাই থাক, আই এম ইতালিক। হ্যাঁ, এবং আমি যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। যদিও বা ইতালিক নিজে একটা ইনলাইন এলিমেন্ট, কিন্তু ব্লক এলিমেন্টের পাশে সে বসতে পারে নাই। ব্লক এলিমেন্টের পাশে আপনি কোনো কিছুই ততক্ষণ পর্যন্ত বসাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সে ব্লক এলিমেন্টের ভিতরে বসে কাজ না করতেছেন। যেমন আপনি যদি ব্লক এলিমেন্টের ভিতরে বসে কাজ করেন, আপনি যদি এখানে লেখেন যে আই, সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্লক এলিমেন্টের ভিতরে বসে কাজ করতে হবে। কন্ট্রোল যে, সরি ফর দ্যাট, আমি একটু গুলাই ফেলছি। সো আপনাকে আম, আহ, যদি ব্লক এলিমেন্টের ভিতরে যদি আপনি ইনলাইন এলিমেন্ট দেন তাহলে কাজ করবে। কিন্তু যদি আপনি ইনলাইন এলিমেন্টের ভিতর ব্লক এলিমেন্ট দেন, সাপোজ আপনি এখানে প্যারাগ্রাফ দিয়ে বললেন উই আর ফাইন, তাহলে সেটা কিন্তু আপনার অন্যরকম হয়ে যাবে। এখন আমি যদি রিলোড দিই, দেখেন আই অ্যাম প্যারাগ্রাফ কিন্তু ঠিকই আছে, বাট উই আর ফাইন কিন্তু পুরো জিনিসটা কিন্তু আপনার ভেঙে গেছে। তো আমি যদি কোড দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে আই এম বোল্ড এটা হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট। অ্যাগেন আই এম ইমবেসিস, এটাও ইনলাইন এলিমেন্ট। সো আইপি এর ভিতর আমরা চাইলে ইনলাইন এলিমেন্ট ব্যবহার করতে পারবো, অর্থাৎ ব্লক এলিমেন্টের ভিতর আমরা ইনলাইন এলিমেন্ট ব্যবহার করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে যে আমরা ইনলাইন এলিমেন্টের ভিতর ব্লক এলিমেন্ট ব্যবহার করতে পারবো না।
পারবো না এমনটা না, এখানে আমি ব্যবহার করছি তার মানে আমরা অবশ্যই পারবো, কিন্তু আমাদের পুরো কোডটা মানে পুরো লেখাটা ভেঙে যাবে। যেমনটা দেখেন আমি এখানে আই এম ফাইন তো পুরোটাই একসাথে, আমি যদি এটাকে দেখাই আই এম ফাইন পুরোটাই একসাথে, কিন্তু শুধুমাত্র এই পিটা ব্যবহার করার কারণে আই এম উই আর ফাইন ইতালিক পুরোটা আলাদা হয়ে গেছে, যেটা একসাথে থাকার কথা ছিল সেই পুরোটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো কি কি জিনিস মাথায় রাখবেন? এক, যে ইনলাইনের ভিতর আমরা ব্লক এলিমেন্ট ব্যবহার করি না বা করতে পারবো না, বা করলে আমাদের কোড ফেটে যাবে। অ্যাট এ সেম টাইম আমরা ব্লক এলিমেন্টের ভিতর ইনলাইন এলিমেন্ট ব্যবহার করব এবং এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, অ্যান্ড এই বডি নিজেও হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্টের ভিতর আমরা এই যা ব্যবহার করতেছি সব ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, এবং পি নিজেও একটা ব্লক এলিমেন্ট, যেহেতু পি নিজেও একটা ব্লক এলিমেন্ট সেহেতু সে নিজে একটা জায়গায় করে নিয়েছে। আপনি শুধুমাত্র বডির ভিতর তো কোনো কাজ করেন না, বডির ভিতর এলিমেন্ট দিয়ে কাজ করেন, সুতরাং সেই ক্ষেত্রে আপনি পি বা অন্য যেই ব্লক এলিমেন্টগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। কিন্তু পি নিজেই তো একটা নির্দিষ্ট কাজ করে, পির ভিতরে আপনি যদি টেক্সট না দেন তাহলে তার আর কোনো ভ্যালু থাকে? পি কি একটা প্যারাগ্রাফের ভিতর তো আপনাকে টেক্সট দিতেই হবে, কিন্তু বডি কি? বডি তো পুরো ওয়েবসাইটের, বডির ভিতরে আপনি যা খুশি তাই দেন। ঠিক আছে, সো দুটো কিন্তু ভিন্ন জিনিস। আমি যদি রিলোড দিলে আর কি হবে, যা আছে তা তো আগেরটাই। ওকে, তো এই কোডটা হচ্ছে আপনারা গিটহাবে পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।